হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকায়ামনি ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালটি শুরু করেছিলাম অনেক ভালো। সকালে ছোট মেয়েকে মাদ্রাসাতে রেখে গেছিলাম। রাখার পরে আসলে সকালে অনেক দেখলাম সরিষার ফুল। এর জন্য একটু পরে যে ফুলের ওখানে যে একটু ভিডিও করেছি আপনাদের মাঝে দেখাবো বলে। তো আমার ছোট মেয়ে, এটা আমরা মা মেয়ে নিয়ে ভিডিও করতে গেছিলাম যে আমাদের একদমই বাড়ির পাশে এই জমিটা অনেক ফুল ফুটেছে, এটা হচ্ছে সরিষা ফুল। তো ভিডিও করার কারণ যে আপনাদেরকে দেখাবো, সকালটি অনেক সুন্দর ছিল। থাকতে থাকতে এই যে ভিডিওগুলো করলাম, অনেক মজা করছিল আমার মেয়ে, অনেক কথা বলছিল। আসলে দুর্ঘটনা কখনো বলে আসে না। দেখুন, তারপরে আমরা ছাগল খেতে দেওয়ার পরে আমার ছাগলে হচ্ছে শিং দিয়ে আমার হাত এমন করে গুঁতা দিয়েছে যে আমার পুরো হাত একদম থ্যাথা হয়ে গেছিলো। আসলে এমন মাথা ঘুরছিল, সে সময় প্রচুর রক্ত বের হয়েছে অনেক। এখনও হাত আমি ঠিক মতো করতে পারছিলাম না। আসলে জীবন কখনো থেমে থাকে না। আসলে শরীরের ক্ষত হলে দেখানো যায়, কিন্তু মনের ক্ষত কখনো দেখানো যায় না। দেখানো গেলে ভালোই হতো। কাজ করতে করতে কী অবস্থা দেখুন। তারপরেও এই হাত নিয়ে, হাতকে আমি অনেক বাঁধে রাখে অনেক পরিশ্রম করতে হয়। কোথাও হয়তো কাজ করে নিজের সংসার চালাতে হয়, এর জন্য হাতকে টানা দিয়ে বেঁধে রাখলাম। রাখার পরে আমি আবার কাজে লাগি। কাজকাম করে আসলে আমার হাজব্যান্ড আসলো, সেও কাজের থেকে, সে কৃষিকাজ করে দিনমজুর। সে কাজ থেকে আসার পরে আমাকে নিয়ে আসলে ডাক্তারের কাছে গেছে। আমি পুরো ভিডিও আসলে করতে পারিনি ঠিক মতো, যে আমার হাতে প্রচুর ব্যথা ছিল, তো ভিডিও করতে পারছিলাম না। তো যতটুকু পেরেছি কি চেষ্টা করেছি যে আপনাদের মাঝে কিছু ভিডিও করে দেখাই। আসলে আজকে হাটের দিন, বৃহস্পতিবার, তো বাজারে গেছিলাম, আমাদের একটু বাজার লাগবে, তো বাজার টাজার করে দেখুন এই হাত কাটা নিয়ে এসব আমি আবার কুটাকাটি হাত করেছি, হাত বেঁধে রেখে এসব করেছি। আসলে অনেক কিছু করতে হয়েছে যেটা আমি ভিডিও করতে পারিনি। আসলে কোনটা করব, একা মানুষ, যে কাজ করব না ভিডিওগুলো করব, তো এই সময়টা আসলে হয়নি, এর জন্যে দেখাতে পারিনি। তবুও দেখুন যে আসলেই মধ্যবিত্ত পরিবারদেরকে কীভাবে আসলে সংসার চালাতে হয়, কীভাবে তারা চালায়। তো নিজের জীবন নিজেকেই আসলে চালাতে হয়। মাঝে মাঝে মনে হয় আল্লাহ তাআলা কেন হচ্ছে দুনিয়াতে পাঠিয়েছে, যে এত পরিশ্রম করে হয়তো আসলে ভাড়া বাসায় থাকা, তো দুইটা মেয়ে ভাড়া, আসলে ভাড়া বাড়িতে থাকলে পুরাটাই মনে হয় পানিটাও কিনে চালাতে হয়। তো এর জন্য নিজেকেও পরিশ্রম করতে হয়। আমার এতটাই হাত কেটে গেছে আজকে যে আমি হাতটা সোজাও করতে পারছিলাম না। তো এই হাত নিয়েই আমি অনেক কাজ করেছি। যে ছোটো মাছ নিলাম, আসলে মাছটা যে আমি কাটবো সে কাটতেও পারলাম না, আমি নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছি, জানেন না। তো মাছ কাটারও মানুষ নেই, তো আমি মাছগুলো আসলে ফ্রিজে রেখে দেবো। মাছগুলো আজকে অনেক ভালো ছিল, এর জন্যে আমি মাছগুলো নিলাম, যে হাত ভালো হলে আমি মাছগুলো কাটবো। তো মাছের বাজারটা পুরোই আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে এটা হচ্ছে হাটে গেলে এক সাইডে মাছ, এক সাইডে হচ্ছে শাকসবজি পাওয়া যায়। তো আমরা দেখুন মাছগুলো অনেক তাজা তাজা মাছ, এর জন্যে কিনে আসলে দেখাচ্ছিলাম, যে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, সরি কিনে বলে ফেলেছি। তো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে না, আসলে বাজারটা অনেক, আসলে আপনাদের যদি যাদের বায়াতে আসলে বাসা কি আশেপাশে বাসা, সবাই একটু দেখবেন, এইসবগুলো ভিডিওগুলো করবেন। আমরা সবাই সবারই পাশে থাকবো, অবশ্যই থাকবো। এর জন্য আমি বাজারগুলো আসলে আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাই, কি নিজেও আমার আসলে অনেক ভালো লাগে যখন আমি ভিডিও করি। সবাই মানে অনেকজনা অনেক কমেন্ট হয়তো করে যে কি এরা ভিডিও করছে এই সেই, তখন আসলে খারাপ লাগে যে না। আবার পরে ভাবি যে আসলে অনেকে অনেক কথা বলবে, এটা নিয়ে আমাদের মাথা ঘামালে আসলে চলবে না। সবাই মানে নিচের দিকে সবাই টানবে, উপরে তুলে দিতে কেউ চাইবে না। আসলে কেউ কখনো কারো ভালো চায় না। দেখুন আমার যে এতটাই আজকে মানে শরীরটা খারাপ, কি বলবো, তারপরেও আমি চেষ্টা করেছি যে না আমি কিছু করি।
আমি একটু তুলে ধরছি, ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে পারছি। আসলে রান্নাবান্নার সেরকম কোনো ভিডিওই দিতে পারিনি, কারণ আমার হাতে প্রচুর ব্যথা, আমি রান্না করতে পারিনি আজকে বাসায়। তো বড় মেয়েরা এসে ভাত রান্না করেছিল, আগের যেটা তরকারি ছিল সেটা দিয়েই আমরা কোনো রকম খেয়েছি। তারপরে যে মাছ নিয়ে, এখন মাছটা যে কাটার মতো আমি আসলে পারবো না আরও, কারণ আমি ফ্রিজে রেখে দেবো। এই যে বাদাম, এখানে হাটে গেলেই আমরা দেখুন এই বাদামগুলো নিই। তো আসলে আজকে নেওয়ার একদমই ইচ্ছা ছিল না যে বাদাম নিব, কারণ আমি একদমই দাঁড়াতে পারছিলাম না, যে মনে হচ্ছে আমার গা হাত পা কাঁপছে। তো তাড়াতাড়ি করেই আমরা বাজার করে আসলে চলে এসেছি। যে আমাদের বাজার শেষ প্রায়, এখন আমরা হাটে থেকে বের হয়ে গেছি। যাওয়ার পথে আসলে কালকে শুক্রবার, তো ভাবছিলাম যে আজকে আমরা বাজারে কি করব, কি আসলে কালকে কি খাওয়া দাওয়া হবে। তো আমার হাজব্যান্ড বলছে যে মাছ, বড় মাছ তো নেওয়া হয়নি, হয়তো চলো একটা মুরগি নিয়ে দিই। তো আমার ঠিক আছে, যেটা ভালো মনে হয়। আসলে আসার পরে দেখছি এখন মত চেঞ্জ হয়ে যায় তারপরে। তো আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা একটু দেখবেন। হয়তো আজকে ভালো লাগছে না, একদিন অবশ্যই আপু ভালো লাগবে। অনেক আপু ভাইয়া আছেন যে লাইক দিয়ে আবার লাইকটি তুলে নিলেন, সাবস্ক্রাইব করে আবার তুলেন। আমি অনেককে সাবস্ক্রাইব করেছি, কখনো আমি কারো তুলিনি, কখনো কারো লাইক তুলিনি। আসলে এটা দিতে কি আমাদের কষ্ট লাগে না, টাকা লাগে না, তবুও আমরা এমন করি। তো আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও ভালো থাকবো অবশ্যই। আল্লাহ হাফেজ।